আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই অনেক অনেক বেশি বেশি ভালো আছেন। ফাইনালি আমার নেফ্রোলজি প্লেসমেন্ট শেষ হয়ে গেছে। আমি অনেক অনেক বেশি হ্যাপি। আমার সাইকিয়াট্রি প্লেসমেন্ট আজকে থেকে। আর আজকে আমার একটা প্রোগ্রাম আছে, অ্যারিস্টো ফার্মার ফিল্ড ভিজিটে যাচ্ছি আমরা, হোল মেডিসিন ডিপার্টমেন্ট। সো আমি ম্যামের ওপিডিতে কিছুক্ষণ বসবো, তারপর আবার আমরা ওইখানে যাব। আমরা আজ কোথায় যাবো বলো? আমরা আজকে আমরা দাঁড়ান বসে আজকে আমরা ঘুরতে যাবো ঘুরতে আজকে আমরা পিঙ্ক পরেছি, পিঙ্ক লেডি, পিঙ্ক পিঙ্ক বহুত পিঙ্ক। বান্ধবীরাও পিঙ্ক পরেছে যতটুকু শুনলাম, এখন দেখো যতটুকু শুনলাম বান্ধবীরাও পিঙ্ক করেছে। ওপিডিতে প্রায় 1টা পর্যন্ত ছিলাম। তারপর আমরা রওনা দিই অ্যারিস্টো ফার্মাতে যাওয়ার জন্য। এটা গাজীপুর কোনো এক জায়গায়, নামটা এখন মনে নেই আমার। বাট আমরা একটা ফ্রেন্ডরা মিলে একটা গাড়িতে উঠেছি, সবাই মজা করতে করতে চলে এসেছি। সো ভালোই লাগছে। আজকে এত বেশি রোদও নেই, একটা ওয়েদারটা অনেক ভালো, বাতাস, মনে হচ্ছে যেন বৃষ্টি বৃষ্টি আসবে। বাট দোয়া করি যেন বৃষ্টি না হয়। ওনারা ফার্স্টে কিছুক্ষণ ওনাদের ওষুধ সম্পর্কে, মেডিসিন সম্পর্কে বললো, কোনটা কেমন হাফ লাইফ, কোনটা সাইড ইফেক্ট, এগুলো কেমন। তারপর আমরা গেলাম লাঞ্চ করতে। লাঞ্চগুলো অনেক ভালো ছিল, অনেক ইয়ামি ছিল। তারপর গেলাম একটা বিল্ডিংয়ে, কীভাবে ওনারা ক্যাপসুল, ওষুধ এগুলো তৈরি করে। বাট ওনাদের ভিতরে জায়গাটা অনেক অনেক সুন্দর, পরিবেশটা অনেক বেশি ভালো ছিল। কজ রোদ ছিল না, ঠান্ডা একটা ওয়েদার ছিল। Ich trage ein Ei am ওদের মধ্যে কয়েকটা গ্রুপ ভাগ হয়ে গিয়েছে, তো আমরা একটা গ্রুপে ছিলাম। উনি আমাদের বলছিল যে এখানে এটা তৈরি হয়, এখানে এটা, এখানে ক্যাপসুলের জন্য জেলাটিন তৈরি হচ্ছে। সো এগুলো দেখে ভালোই লাগছিলো। বাট এখানে বেশি ম্যান পাওয়ার প্রয়োজন হয় না, জাস্ট সব কিছুই মেশিনের মাধ্যমে হচ্ছে। ওনাদের আরেকটা বিল্ডিংয়ে আমরা চলে আসি, সেখানে দেখছিলাম যে কীভাবে সিরাপগুলো তৈরি অলরেডি করা, জাস্ট প্যাকেটিং কীভাবে হচ্ছে, তারপর অ্যান্টিবায়োটিকগুলো কীভাবে প্যাকেট করছে, প্যাকেটের মধ্যে ঢোকাচ্ছে, জাস্ট এই প্রসেসগুলো দেখেছি। এখানে ভায়াল নিয়ে কাজ করছে, ওয়ান অফ মাই ফেভারিট ট্যাবলেট, যেটা আমি রেগুলার খাই। সকালে ঘুম থেকে উঠে এই রকম ওয়েদার দেখে মনটাই ভালো হয়ে গিয়েছে। এত ঠান্ডা বাতাস ছিল, মনে হচ্ছে ঝড় আসবে। ফাইনালি আমি পড়তে বসেছি অনেক দিন পর। ওই ঘড়িটা নষ্ট, ওটা এখনও বেলায় ঠিক করে নিই, সো ইগনোর দিস। এখন বাজে 7টা। সো আমি 8টা পর্যন্ত পড়বো, 1 ঘন্টা। আমার সাইকিয়াট্রি নিউ ওয়ার্ড স্টার্ট হয়েছে। 1 ঘন্টা পড়ার পর আমার রেডি হয়ে কলেজে যেতে হবে। সো লেটস স্টার্ট। গতকালকের প্রোগ্রামটা অনেক ভালো ছিল, আমরা সবাই অনেক এনজয় করেছি। আর ওনাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিটা অনেক সুন্দর। সো শেষ টেস করে আমরা বাসায় চলে এসে আমার এত বেশি টায়ার্ড লাগছিল যে আমি এসেই ঘুমিয়েছি। তারপর আজকে সকালে ঘুম থেকে উঠে আমি পড়তে বসলাম। আজকে আমি সাইকিয়াট্রি পড়ছি, যেগুলো আমি ফাইনাল ইয়ারে পড়েছি আমি অলরেডি ভুলে গিয়েছি। সো আমি রিক্যাপিচুলেট করছি, আবার ইউটিউবে ভিডিও দেখছি, আর মনে করে ট্রাই করছি যে কী কী ছিল, আর শর্ট করে আবার নোট করছিলাম। কজ আমি যখন কিছু একটা দেখি, পড়তে যাই, তখন আমার কাছে কিছু না লিখলে মনে হয় না পড়ছি আমি, এরকম অন্ধকার হয়ে আছে। এখন তো হচ্ছে কলেজে আমার 10টা থেকে ওপিটি স্টার্ট হবে। ঘুম থেকে উঠেই দেখি অজরদার বৃষ্টি পড়ছে। এত সুন্দর একটা ওয়েদার, আর এর মধ্যে আজকে ফ্রাইডে। আই এম সো হ্যাপি, বিকজ আমি অনেকগুলো টাইম ঘুমাতে পেরেছি সকালে এই বৃষ্টির মধ্যে। এর থেকে রিল্যাক্স আর আরামের কিছু আর নেই। সকাল সকাল আমার ব্ল্যাক কফি, যেটা ছাড়া আমার সকালই হয় না বলতে গেলে। এটা সব কিছুর জন্য প্রয়োজন। শেষ, আমি এখনও আল্ট্রাসোনোগ্রামের মানে পড়িনি বলতে বলা যায়। তো
আমি আজকে আল্ট্রাসোনোগ্রামের লিভার দিয়ে স্টার্ট করবো লিভার সো লেটস স্টার্ট উইথ আল্ট্রাসোনোগ্রাম লিভার দিয়ে স্টার্ট করবো লিভার অলরেডি আমাদের কিছু ক্লাস শেষ হয়ে গেছে বাট আমি পড়িনি এটা আমার ফল্ট অনেকগুলো ক্লাস শেষ অ্যাডমিট হওয়ার সময় ভেবেছিলাম যে অনেক ভালো করে শিখবো, বাট এখন তো টাইমই পাচ্ছি না পড়ার, কাজ এত বেশি ডিউটি থাকে, মানে ইভিনিং নাইট ডিউটি করতে করতেই আমার অবস্থা শেষ হয়ে যাচ্ছে। আলট্রাসোনোগ্রাম পড়ার টাইম পাচ্ছি না, বাট এত বেশি আলট্রাসোনোগ্রামে আমার এতদিন ক্লাস করে মনে হয়েছে যে পড়ার তেমন কিছুই নেই। অবশ্যই প্যাথোলজি জানতে হবে, প্যাথোলজি জানা থাকে তাহলে আলট্রাসোনোগ্রাম অনেক ইজি। আর সব থেকে বড় কারসাজি হচ্ছে আলট্রাসোনোগ্রামে হাতের কাজ, আমার হাতের প্র্যাকটিস। আমার হাত যত ভালো থাকবে, আমি যত ভালো হাতে আমার ফিগার আনতে পারবো, সেগুলো তত বেশি দ্রুত আমি নিয়ে আসতে পারবো ফিগার। আর আমার প্যাথোলজি জানা থাকলে আমি তত বেশি ডায়াগনোসিস করতে পারবো। রাইট নাও বাজে 11:42 আর আমি লুক এট দ্য ওয়েদার ইজ টু গুড। আবার বৃষ্টি হবে, সকালে তো বৃষ্টি হয়েছে, এখন আবার বৃষ্টি হবে। অনেক দিন পর আমরা মিষ্টি আলু খাচ্ছি, আবার সেটা হচ্ছে পোড়া মিষ্টি আলু, আর্টিফিশিয়াল পোড়া। আম্মু নাকি এটা সিদ্ধ করে আম্মু জাস্ট উপরের স্মোকি স্মোকি ফ্লেভারটা নিয়ে আসছে, কিন্তু স্মেল আসতেছে আম্মু পোড়া পোড়া। আম্মু ওভেনে দিলে কি হবে? কি এটা ওভেনে দিলে কি আরো হয়ে যাবে? সিদ্ধ করে হ্যাঁ, পুড়বে। পুরো ফ্লেভার আসবে আসছে জানি না। একদিন ট্রাই করে আনছি না কফি, মিষ্টি আলু, সুইট পটেটোস। আমি আমার আগের অভ্যাসটা ফেরত নিয়ে আসতে যাচ্ছি, যেটা যে সকালে পড়া, রাতে পড়া, মানে সন্ধ্যার সময় পড়তে বসে, সেটা অনেক সময় হয় না, কজ আমাদের ইভিনিং ডিউটি থাকে। আমার আস্তে আস্তে 9টা বেজে যায় বাসায়, তখন তো এসে আমি ঘুমাই। আবার যেরকম নাইট ডিউটি থাকে, বাসায় এসে ঘুম দিয়ে আবার 7টা বাজে আমি চলে যাই। আমার নাইট ডিউটি 8টা থেকে শুরু হয়, আর 2 দিন হয়ে যায়। আলট্রাসোনোগ্রাম ক্লাস থেকে 6টা পর্যন্ত, আর যে 2টা বাজে ক্লাস শেষ করে আমি 6টা বাজে আবার 6টা পর্যন্ত আলট্রাসোনোগ্রাম ক্লাস করে বাসায় এসে আবার ঘুমাই। মানে সপ্তাহে এইভাবে যায় আমার। আজকে সকালে বৃষ্টি নেই, গতকাল সকালে অনেক বৃষ্টি ছিল। আমার নামাজ পড়ে কফি বানাতে বানাতে টেবিল গুছাতে গুছাতে 6টা 16 বাজে। আমি 5:30টায় ঘুম থেকে উঠেছি। 1 ঘন্টা তো এখানেই চলে গেছে আমার টাইম। আজকে হচ্ছে আমার সাইকিয়াট্রি প্লেসমেন্টের লাস্ট ডে, বাট আমার আজকে সাইকিয়াট্রি একটু পড়তে ইচ্ছা হচ্ছিল না। মনে হচ্ছিলো যে আমি মেডিসিনে অন্য কিছু টপিক পড়ি। সো আমি ডায়াবেটিস পড়ছিলাম আজকে, বা সেটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট একটা টপিক, ডায়াবেটিস মালাইটাস। ওয়ার্ডে যত পেশেন্ট অ্যাডমিট থাকে সবারই প্রায় ডায়াবেটিস থাকে, সেটা আবার আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে। ওনাদের ডায়াবেটিস মাঝে মাঝে এত বেশি থাকে, ব্লাড সুগার মানে ইনসুলিনে অনেক বেশি দিতে হয়। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা তো আমি টপিক। ফার্মাকোলজি রিকল করছি, আজকে ডায়াবেটিসের ড্রাগসগুলো করবো। হসপিটালাইজড যত পেশেন্ট থাকে সব কিছুর ইনসুলিন অর্ডার আমাদের দিতে হয়। সো এটা আমার জন্য অনেক বেশি একটা ইম্পর্টেন্ট টপিক, বিকজ আমার অর্ডার দিতে হয় ইনসুলিন অর্ডার ওয়ার্ডের মধ্যে। সো আমি পড়াশোনা করে অল্প, তারপর এখন যাচ্ছি কলেজে। আজকে আমার সাইকিয়াট্রির লাস্ট ডে, নেক্সট আমার ডার্মাটোলজি স্টার্ট হয়ে যাবে। এই ফ্লোরে আসলেই প্যাথো, মাইক্রো, ফার্মার কথা মনে পড়েন। 8 মান্থস জাস্ট পড়ে, আর তারপর আমরা প্রফ দিয়েছি একসাথে, কত কত আইটেম যে দিয়েছি। এই ফ্লোরে আসলে সব কিছু বিদেশি আমার মনে হয়। বিষণ্ণতা সম্পর্কে জানুন আপনারা। এই ফটোকটটা আমার অনেক পছন্দ হয়েছে। উইন ওভার ডিপ্রেশন, উইন দ্য ওয়ার্ল্ড। আমি জাস্ট মাত্র ঘুম থেকে উঠলাম, 8টা 11 বাজে। একটু আগে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাস্ট কফি বানিয়ে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার টেবিলের অবস্থা। আমি এখানে বইয়ের একটা স্তূপ দিয়েছি, দেখে মনে হচ্ছে আমি কত পড়াশোনা করি, বাট দেখতে ভালো লাগে, দেখে ভালো লাগে যে আমি পড়াশোনা করি, বই দেখতে ভালো লাগে। সকালে তো ডায়াবেটিস কমপ্লিট করতে পারিনি, যেখানে স্টপ হয়েছিল সেখান থেকে আবার স্টার্ট করেছে ডায়াবেটিস পড়া। ডায়াবেটিস অনেক একটা ইম্পর্টেন্ট টপিক। ডায়াবেটিসের জন্য অনেকেই সিসিটি একটা কোর্স আছে বারডেমে, সেটা করে, বাট আমি সেটা করবো ভাবছি, বাট সেটা আরও পরে, এখনই না। আপাতত আমার কাছে মনে হচ্ছে যে আমার জিপিএতে
সাথে একটা কোর্স করা উচিত, কজ জিপি কোর্সটা করলে আমি পেশেন্ট ম্যানেজমেন্ট কীভাবে কী ডিল করতে হবে সেটা সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া হবে। সো আপাতত আমার সেটাই চিন্তা আছে যে আমি একটা জিপি কোর্স অ্যাডমিট হব। উপরে ফ্ল্যাটে মনে হয় পাখি আছে ওনাদের, পাখির খাবার সব পড়ে গেছে। তো এখন বাজে 6:50। আমার এই ঘড়ির মধ্যে ব্যাটারি ছিল, আমি সেটা জানতাম না। কালকে যখন এভাবে বসে বসে চাপতেছিলাম তখন দেখি না চলতেছে, বাট ওইটার টাইম ওয়েস্ট, মানে মনে থাকে না ঘড়ির ব্যাটারি আনার জন্য এইভাবে। তো আজকে থেকে আমার ডার্মাটোলজি স্টার্ট হচ্ছে। কফি, আমি এখন ডার্মাটোলজি পড়বো। আজকে থেকে ডার্মাটোলজি পার্ট। ডার্মাটোলজি প্লেসমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কজ এখান থেকে আমি যতটুকু শিখতে পারবো অন্য কোথাও হয়তো বা এত বেশি এক্সপোজার হব না, কজ আমি ডার্মাটোলজিতে ক্যারিয়ার করার আমার ইচ্ছা নেই। তো এইখান থেকে আমি যতটুকু পারবো হচ্ছে শিখতে হবে। I'm ready to go college. Wow. তো আমাদের ফাইনালি ডার্মা স্টার্ট হয়ে গিয়েছে। ও মাই গড, ডার্মার্স এইগুলোর অবস্থা, সিলের অবস্থা। এখানে আমাদের হাসি আপু রেডি হচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখ। তাড়াতাড়ি লিখে দাঁড়াও। এটা ফার্স্ট কার খাতা, এটা কার খাতা, এটা খাতা চেক কর। ডার্মাটোলজি কারণ আলাদা খাতা আছে নাকি আপু? তিনজনের তিনটা খাতা হয় তো। না, হ্যাঁ, খাতা আলাদা হয়। ওই দুইটা খাতা চেক কর, নাম লেখা তো। কোথায় নাম লেখা? এমনি ম্যাম, এটা নাজমুল স্যার, এই যে এভাবে। ও আচ্ছা, সিং দিয়ে দিতে হয় নাকি? আজকে কার? আজ নাজমুল স্যার। ও আজকে না, আজকে কয় তারিখ? 3 তারিখ না? হ্যাঁ, 3 তারিখ। দিন 2 বোতল লোশন, 1.5 বোতল লোশন লাগাবে এই চিকিৎসা করবে স্ক্যাবিসের জন্য। এটা Yes, that is for scabies. একটু ছবি তুলি না, ওটা তো 31 ব্যাচ। আজকে তোর ওরিয়েন্টেশন প্রোগ্রাম, 31 ব্যাচ। এই হচ্ছে আজকের অবস্থা। হোয়াট ইজ দিস? দেখো বড় এক্সপোজ দিতে পারবা। কেক বল, এটা হচ্ছে দই বড়া, শর্মা, স্যান্ডউইচ। ওয়াও, এটা তো কালারটা সুন্দর এনে। I need to break this. Wow. Where is the cake? So আমরা এখানে আল্ট্রাসাউন্ড প্র্যাকটিস করতে এসেছি। আমি আর হাসি আজকে আলট্রাসোনোগ্রাম প্র্যাকটিস করতে এসেছি। অনেক দিন হয়ে গেছে, অনেকগুলো টপিক যেমন লিভার, গল ব্লাডার, স্প্রিন শেষ, বাট একদিনের প্র্যাকটিস করিনি। সো আজকে এখানে প্র্যাকটিস করতে এসেছি। হ্যাঁ, লিভার চলে আসছে, সাথে প্যানক্রিয়াসও চলে আসছে। আজকে অনেক বৃষ্টি হবে মনে হচ্ছে, বাট এই বৃষ্টিটা রাত হলে ভালো। আজকে সকালে আমার একটু ঘুম থেকে উঠতে ইচ্ছা হচ্ছিল না, মনে হয় যে না আরও ঘুমাই, কারণ ওয়েদারটাই অনেক সুন্দর। কালকে অনেক ডিফারেন্ট টাইপসের পেশেন্ট দেখেছি। সব থেকে বেশি পেশেন্ট ছিল টিনিয়া ইনফেকশন অ্যান্ড স্ক্যাবিস। এত বেশি পরিমাণে মানুষের, মানে একদম বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই টিনিয়া ইনফেকশন, আর স্ক্যাবিস তোর সাথে আছেই। মনে হয় টিনিয়ার সাথে স্ক্যাবিস ফ্রি। আমরা যাচ্ছি এখন হাসির হোস্টেলে। আমাদের ব্যাংকের কাজ মাত্র শেষ হয়েছে, 3টা বাজে না? হাসি কি হোস্টেলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর যাচ্ছে আলট্রাসোনোগ্রাম জীবনে দেখতে পাই না প্যানক্রিয়াস। সো আজকের জন্য ভিডিও এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার এন্ড বাই বাই।